হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জুম্মা মোবারক। যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার দিন অলওয়েজ আমার কন্টেন্ট শেয়ার করতে ইচ্ছা করে, কারণ হচ্ছে রাস্তাঘাটটা অনেক পরিমাণে খালি থাকে। আর গতকাল রাতে যদিও আমি একবার শ্যুট করছিলাম, রাতে ইউজুয়ালি আমি কখনো কন্টেন্ট শেয়ার শ্যুট করি না, বাট গতকাল করার পর যেটা বুঝছিলাম যে রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম, এই জ্যামের মধ্যে আসলে আমি একটা টপিকস নিয়ে কথা বলছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে এটা আসলে কোয়ালিটি টপিক হয় নাই, কোয়ালিটি কন্টেন্ট হয় নাই। টপিকটা ডেফিনেটলি একটা পটেনশিয়াল টপিক, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি জ্যামের ভিতরে ওইভাবে আমার থটসটা এক্সপ্রেস করতে পারি না আপনাদের কাছে, যার কারণে হচ্ছে আমি পরবর্তীতে ভিডিওটা আপলোড করি না। তো ইনশাল্লাহ ওইটা আমি পরে একদিন শ্যুট করে নিব। আর আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমার একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে কোয়েশ্চেন্স করেছিলেন গত দু একদিনের মধ্যে আর কি, প্রবাবলি এটা 2 দিন আগে। তো উনি কোয়েশ্চেন করেছিলেন যে ভাইয়া আসলে মিরর সেটিংটা আপনার সবসময় অ্যাকুরেট থাকে, সো এই মিরর সেটিং নিয়ে একটু বলবেন। অ্যান্ড দেন হচ্ছে আমার বাইকে গিয়ার ইন্ডিকেটর নাই, সো হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি এখন কোন গিয়ারে আছি, ব্যাপারটা আমি আজকে একটু শেয়ার করবো আপনাদের সাথে। তার আগে ফার্স্টলি আমি যে ব্যাপারটা বলতে চাই আপনাদেরকে, যে মিররটা নিয়ে আমি একটু যদি বলি, সেটা হচ্ছে আমাকে একটু ডেফিনেটলি কোথাও থেমে তারপর বলতে হবে। চলেন খালি একটা রাস্তায় যেয়ে থেমে তারপর শেয়ার করি। তো আমি একটা খালি জায়গায় চলে আসছি। এখন আমি একটু মিররের বেসিক জিনিসটা নিয়ে একটু বলি, হোয়াট ইজ মিরর। সো মিরর হচ্ছে বাইক বা গাড়ি যেটাই বলেন, এইটার আমাদের ভিজিবিলিটিটা এনহেন্স করার পাশাপাশি উই ক্যান সি হোয়াট ইজ সারাউন্ডিং বিহাইন্ড আস উইদাউট টার্নিং আওয়ার হেড। বেসিক্যালি আমার পিছনে কি আছে, মেবি কোনো ভেহিকেল বা হচ্ছে কোনো অন্য কিছু যদি থাকে, তো সেটা আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং, বেটার একটা ভিজিবিলিটি পাই এই মিররের মাধ্যমে। সো উইদাউট টার্নিং আওয়ার হেড, আমাদের মাথা ঘুরে দেখতে হয় না। অনেকে আছে যে বাইকের মিরর খুলে ফেলে মাথা ঘুরে থাকে, ব্যাপারটা ঠিক না। মাথা ঘোরানোর দরকার আছে কখন, সেটা আমি বলবো। সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট নামে হচ্ছে একটা ব্যাপার আছে, সেটার কারণে ডেফিনেটলি আপনার মাথা ঘুরায় দেখতে হবে, কারণ ওটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। সো দ্য সেকেন্ড থিং ইজ মিরর অলসো হেল্প আস টু মেনটেন অ্যাওয়ারনেস ডিউরিং দ্য বিজি ট্রাফিকস, উইচ ইজ আপনার ধরেন আমরা একটা খুব জ্যামের ভিতরে আছি। সো জ্যামের ভিতরে আমরা অনেক সময় দেখি যে আমার পিছে একটা গাড়ি এসে থামলো বা একটু একটু করে আমরা আগাচ্ছি, তো সে কতটুক থামলো, কতটুকু আমার পিছনে, সেই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি। বা আমি যদি এই লেন চেঞ্জ করে আরেক লেনে যেতে চাই, তখন হচ্ছে আমার একটু মিররে দেখে আস্তে ধীরে আমি যাই যে আমার পিছে থেকে কোনো গাড়ি আসছে কিনা সেই আরেকটা লেনে। সো এইটা আরেকটা যেটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আগে আমরা দেখতাম, এখনকার মিররে এটা দেখা যায় না, যে এখানে আসলে একটা লেখা থাকতো অবজেক্টস ইন দ্য মিরর আর ক্লোজার দ্যান দ্য অ্যাপিয়ার, উইচ ইজ ধরেন আপনি যা দেখতে পাচ্ছেন মিররে, সেটা কিন্তু আপনার দেখে মনে হচ্ছে সেটা অনেক দূরে। এটা আসলে করা হয়েছে যে আপনার ভিজিবিলিটিটা যাতে এনহেন্স করার জন্য, অনেকটুকু দেখতে পারেন, সেজন্য এই ভিজিবিলিটি দেওয়া হয়েছে ছোট করে। বাট তার এই না যে আপনি মনে করবেন যে তারা অনেক দূরে, দে আর মোর ক্লোজার অ্যাকচুয়ালি। সো এটা আপনাদেরকে বুঝতে হবে, এবং আপনি সবসময় চেষ্টা করবেন যে তাদের থেকে আপনি কতটুকু দূরে আসছেন। আপনার বাইকের যে পিছনের যে অংশটা, এই অংশটা, এটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমি একটু মিরর সেটিং সম্বন্ধে বলতে চাই, তার আগে আর 2টা ব্যাপার শেয়ার করতে চাই। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে মিরর কী টাইপের হয়। একটা হচ্ছে হ্যান্ডেল বার মিরর, যেটা আমরা জানি যে হ্যান্ডেলে বসে, এখানে বসে বা এই 2 সাইডে বসে, তো এই ব্যাপারটা আমরা সবাই জানি। দেন হচ্ছে আরেকটা মিরর আছে যেটা হচ্ছে হেলমেট মিরর, যেটাকে আপনারা হেলমেটে মাউন্ট করতে পারেন এবং হেলমেটের এখানে আপনি দেখতে পারবেন। আর দ্য থার্ড ওয়ান ইজ আইওয়ার মিররটা হচ্ছে উইচ ইজ যে ভেরি লাইট ওয়েট একটা মিরর। এই মিররটা হচ্ছে গ্লাস বা সানগ্লাসে হচ্ছে আপনি করতে পারবেন, মাউন্ট করতে পারবেন, উইচ ইজ অলসো পোর্টেবল। সো আমি আজকে আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেসিক্যালি গিয়ার ইন্ডিকেটর না থাকলে আপনারা কীভাবে বুঝবেন কখন কোন গিয়ার আছেন, এটা উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু ব্রিফ করা আমার জন্য। বাট আমার ক্ষেত্রে আমি কীভাবে বুঝি সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটু সেটিংসটা নিয়ে কথা বলি ভেরি শর্টলি। মিরর সেটিংসটা হবে এই যে দেখেন, আমার 2 হাতের এই অংশটা বোথ মিররে দেখা যাচ্ছে। এই যে এখান থেকে দেখেন, এই যে হাতের এই অংশটা দেখা যাচ্ছে, আবার এখান থেকে হাতের এই অংশটা দেখা যাচ্ছে। এই অংশগুলো আমি না দেখে আমি কিন্তু পুরোপুরি আমার ডান দিকে চাপাই দিতে পারতাম। কেন আমি এই অংশটা দেখছি তার কারণ বলি। আমার পিছের গাড়িটা কতটুকু ডিস্ট্যান্সে আমার এখানে চলে আসছে, আমি কিন্তু এটাও দেখব। আপনারা খেয়াল করবেন, প্রাইভেট কারের মাঝখানে যে মিররটা থাকে ওটাতে কিন্তু আমরা আমার ব্যাক সাইডে কী আছে ওটা আমরা দেখি।
সো এই কারণে আমি যেহেতু আগে গাড়ি ড্রাইভ করতাম, আমার মধ্যে এই প্র্যাকটিসটা চলে আসছে। আমি সবসময় এই দুই সাইডের এতটুকু অংশ আমার সবসময় আমার হাতের দিকে থাকে, যাতে করে আমি আমার ভেরি মানে ক্লোজে কী আছে এটা দেখতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমার যদি একেবারেই ডানে দেখতে হয়, আমি কি করি, আমি একটু ঝুঁকে, এই যে দেখেন ঝুঁকলাম, ঝুঁকার পর এখান দিয়ে দেখলাম, এই যে দেখেন তখন কিন্তু পুরোটা রাস্তা চলে আসতেছে। এই যে ঝুঁকলাম, পুরোটা রাস্তা চলে আসতেছে এখানে। সো প্রয়োজনে আমি যদি খুব বেশি ডানে যেতে হয় তখন এভাবে ঝুঁকে তারপর দেখি। আর বেসিক্যালি বাইকের মিররে দেখার প্র্যাকটিসটা 6-7 সেকেন্ডের পরপর দুইটা মিররে একবার করে দেখতে হবে। এটা একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যেমন আমি কখনো লেন চেঞ্জ করা বা একটু হ্যান্ডেল ঘোরানো আমি মিররে তাকানো ছাড়া কল্পনা করতে পারি না, মানে আমার এটা প্র্যাকটিসে নাই। তো এইটাই আর কি বেসিক্যালি। আরেকটা যেটা ব্যাপার শেয়ার করতে চাই সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট, যেটা আমি বললাম। ব্লাইন্ড স্পট জিনিসটার জন্যই কিন্তু আমি যেটা করি, মাঝে মধ্যে এরকম ঝুঁকে হচ্ছে আমার ম্যাক্সিমাম ডান দিকে কি দেখা যায় সেটা দেখে আমি ডান দিকে টার্ন করি, অথবা বামের ক্ষেত্রে বামে টার্ন করি। আর ব্লাইন্ড স্পট জিনিসটা হচ্ছে, ধরেন আপনার সোজাসুজি মানে আপনার সমান্তরালে, প্যারালালি কোনো গাড়ি যাচ্ছে কিনা এরকম না, বাট প্যারালাল থেকে একটু পিছনে এই জায়গাটায়, ধরেন এই কর্নারে, এটাকে আসলে কি বলবো, পিছন দিকে 90 ডিগ্রিও বলা যায় না, ওইটা আসলে মিররে ক্যাপচার করবে। সো এরকম একটা পজিশনে আপনি কিন্তু আপনার ভেহিকেলকে দেখতে পারবেন না। সো এই ব্যাপারে একটু আপনারা সতর্ক থাকবেন। যার কারণে আমি যেটা করি, আমার যদি কনফিউশন থাকে, আমি কিন্তু খুব বেশি ডানে যাওয়ার সময় আমি আমার ব্লাইন্ড স্পটটা দেখে নিই। এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট, যেটা হচ্ছে এই মিররে ক্যাপচার করবে না। এই ব্লাইন্ড স্পটটা আপনারা ঘাটটা ঘুরে তারপর হচ্ছে দেখে নেবেন প্রয়োজনে, অথবা এরকম ঝুঁকে দেখে নিতে পারেন। তখন আপনার এই যে আমি দুইটা চোখের সাইডে কিন্তু একটু দেখা যায়, ওইভাবে আপনারা বুঝতে পারবেন যে ব্লাইন্ড স্পটে কিছু আছে কিনা, হালকা একটু ঘাড় ঘুরাইলে। বাট ঘাড় ঘুরায় হচ্ছে একেবারে পিছনে দেখা, আয়না নাই, এই জিনিসটা আপনারা প্র্যাকটিসে রাখবেন না। তো চলেন আজকে যেতে যেতে শেয়ার করি যে আসলে গিয়ার ইন্ডিকেটর না থাকলে বাইকে কোন গিয়ারে বাইকটা আছে এটা কিভাবে বুঝবেন। গিয়ার ইন্ডিকেটরের ব্যাপারে বলার আগে আমি একটু যদি বলি, ধরেন আপনি খুব অন্ধকার একটা রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছেন, আপনার পকেটে কোনো লাইট বা টর্চ লাইট এগুলো কিছুই নাই, তখন আপনি একটা জিনিস চিন্তা করেন, তখন কিন্তু খুব ভালোভাবেই আপনি দেখতে পারবেন যে আপনার পিছন দিকে কি আছে। কারণ ওই যে ধরেন আপনি একটা জিনিস হয়তো জানেন যে অন্ধরা কিন্তু মানে বেশ ভালোই হাঁটতে পারে, কারণ তাদের একটা সেন্স আছে। আবার আপনার কাছে যদি আপনার ওই সেন্সটা আপনি কখন কাজে লাগাতে পারবেন, ধরেন আপনার পকেটে যখন লাইট নাই, তখন অন্ধকার রাস্তায় আপনার চোখের যেই দৃষ্টি সেটা আরও দেখবেন খুব বেশি বেড়ে গেছে, আপনার ওই সেন্সটা আরও বেশি কাজ করতেছে। তখন দেখবেন যে ওই যে চাঁদের আলোতে, হালকা আলোতেই আপনি দেখে চলে যেতে পারতেছেন। কিন্তু যদি আপনার পকেটে লাইট থাকে, তখন কিন্তু আপনি শত চেষ্টা করলেও ওই রাস্তা দেখে চলতে পারবেন না। গিয়ার ইন্ডিকেটরের ব্যাপারটা এরকমই। এটা আসলে এমন একটা জিনিস যেটা আছে সব বাইকেই, ম্যাক্সিমাম বাইকেই, আমার এটাতে নাই। তো এরকম থাকার কারণে আমরা হয় কি যে একটু মানে একটা জিনিসের উপর ইউজ টু হয়ে যায় যে এটা ছাড়া আমার চলবেই না। বাট একটা সময় তো গিয়ার ইন্ডিকেটর সব ইন্ডিয়ান বাইকে ছিল না, চাইনিজ বাইকে ছিল। তো এই যে ইন্ডিকেটরটা, এটা কিন্তু আসলে দেখে যে আপনি চেঞ্জ করবেন গিয়ার, তারপর গিয়ার ডাউন গিয়ার আপ করবেন, মানে ডাউন শিফট করবেন, এই যে এই প্র্যাকটিসটা কিন্তু বলতে পারেন আপনাকে পঙ্গু করে দেবে। কেমন পঙ্গু করে দেবে, ধরেন আপনি আসলে মানে বাইকের কখন কি চাহিদা সেটা না বুঝে আপনি ইন্ডিকেটরের উপর দেখে আপনি গিয়ারটা চেঞ্জ করতেছেন। তো আসলে এই কারণে যে মানুষ গিয়ার চেঞ্জ করে তা না, মানুষ গিয়ার চেঞ্জ করার দরকার পড়ে তাই করে, কিন্তু যখন ডাউন শিফট করবে বা আপ শিফট করবে তখন আসলে বুঝে না যে আমার গিয়ারটা কত মানে আরেকটা গিয়ার আছে কি নাই। সো এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র 5 নম্বর গিয়ারের ক্ষেত্রে আপনার কোনো ধারণা থাকবে না, আপনি একবার ক্লাস ধরে দেখবেন যে দেখি তো আর গিয়ার আছে কি না এরকম। বাট আপনি ইঞ্জিনের সাউন্ড শুনলে বেসিক্যালি বুঝতে পারবেন যে আপনি এখন কোন গিয়ার আছেন। ধরেন এই যে আমি এখন যদি ফার্স্ট গিয়ারে নেই, আমার গিয়ার কত এটা জানা কিন্তু জরুরি না। তো আমি একবারে বাইকটা স্লো করে ফেলছি, একবারে বাইক স্লো করলে ইউজুয়ালি আমরা ফার্স্ট গিয়ারে চালাবো, কখনো সেকেন্ড বা থার্ডে চালাবো না, তাহলে ক্যাটকেট করে একটা সাউন্ড আসবে, এতে করে হচ্ছে ক্লাস প্লেটের উপর একটা বেশ ভালো প্রেশার পড়বে। তো আমি যদি ফার্স্ট গিয়ারে নিই, ফার্স্ট গিয়ারে নেওয়ার পরে যে আমি চালাচ্ছি, আমি বুঝে ফেলছি আমার এখন আরপিএম অনেক চলে যাচ্ছে, আমার সেকেন্ড গিয়ার আসতে হবে। এই যে বুঝে ফেলছি আরপিএম অনেক চলে যাচ্ছে, এখন আমার থার্ড গিয়ার আসতে হবে। এইভাবে সেম ফলোয়িং টু দ্য 4th and 5th এরকমই হবে, যেহেতু 6 গিয়ারের বাইক হচ্ছে মোস্টলি অ্যাভেলেবল না, মানে বাংলাদেশে মোস্টলি ইউজার আর কি 6 গিয়ারের বাইক ইউজ করে না, বেশিরভাগই হচ্ছে 5 গিয়ারের বাইকগুলো ইউজ করি আমরা। তো সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে এরকম গিয়ারের যে চেঞ্জেসের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি খেয়াল রাখবেন। যদি গিয়ার ইন্ডিকেটর না থাকে, আরপিএমের দিকে খেয়াল রাখতে পারেন, 4-5 আরপিএম উঠে গেলে চেঞ্জ করে ফেলবেন। বা আপনারা যেটা খেয়াল রাখতে পারেন, ইঞ্জিনের সাউন্ডের উপর খেয়াল করে গিয়ারগুলো আপশিফট বা ডাউনশিফট করবেন। তো আমি এখন জোরে চালাচ্ছি প্রায় 5th গিয়ারে,
তো আমি হঠাৎ করে এখন ব্রেক ধরলাম, আমি জানি আমি ফোর্থে এই যে এরকম একটা স্পিডে 30-এ আমি ফোর্থে চালালে আমার ওই যে ক্লাস প্লেট থেকে একটা সাউন্ড আসবে। সো এরকম সাউন্ড আসলে কিন্তু আপনার ক্লাস প্লেটের বাডিটারে এগুলো একেবারে নষ্ট হয়ে যাবে, ক্লাস প্লেট দুর্বল হয়ে যাবে। সো চেষ্টা করবেন তখন যতটুকু ডাউনশিফট করলে আপনার মনে হয় যে এখন গাড়িটা আমি টানলে এই সাউন্ডটা ক্লাস প্লেট থেকে আসবে না, সেরকম গিয়ারে নিয়ে আসবেন। এটা একটা প্র্যাকটিসে চলে আসবে, আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এখন আমার 2টা গিয়ার ডাউনশিফট করতে হবে নাকি একটা। এটা স্পিডের সাথে মেজারমেন্ট করে আপনি বুঝতে পারবেন। যত আপনি ইন্ডিকেটর ছাড়া চালাবেন তত আপনার এই মেজারমেন্টটা হাই হবে। ওই যে আমি 5 নাম্বার গিয়ারে কথা বললাম, কেন বললাম এর কারণ হচ্ছে ধরেন আমি এখন চলতেছি আমার 5th গিয়ারে, তো 5th গিয়ারে আমার ইঞ্জিনটা বেশ স্মুথ, মানে আমি দেখতেছি যে আমার 60-65-তে আমার স্মুথ চলতেছে। তো এর বেশি বাড়াইলে আমার মনে হবে যে আরেকটা গিয়ার দরকার। তখন আমি যখন দেখবো যে আমার স্পিডটা 80-তে চলে গেছে কিন্তু আমার সাউন্ড অ্যাজ ইউজুয়াল যেটা আমি এক্সপেক্ট করি ওটাই আছে, তার মানে আমার আর কোনো গিয়ার বাকি নাই। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একবার ক্লাসটা চেপে আপনি গিয়ারটা দেখতে পারেন, আবার ক্লাসটা ছেড়ে পিক আপটা কমাই দিয়ে আবার ক্লাসটা ছেড়ে তখন পিক আপটা বাড়ায় আবার চালানো শুরু করলেন। এই জন্য আমি বললাম 5th গিয়ারের ক্ষেত্রে আপনাকে একটু ধারণা করে নিতে হবে বা আপনি চেক করে নিতে পারেন এইভাবে। আর রেস্ট অফ দ্য গিয়ারে কিন্তু আপনি তেমন কোনো ধারণা পাবেন না, এটা আপনাকে প্র্যাকটিসের ওপর করতে হবে। আর আরেকটা যেটা ব্যাপার বলতে চাই যে ধরেন আপনি এখন খুব বেশি স্লো করে ফেললেন, গিয়ারটা একেবারে 2-3টা করে কমায় কখনোই ফেলবেন না। কারণ কি দেখেন, স্পিডের অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে গিয়ার কমাবেন। ধরেন আমি হঠাৎ ব্রেক করলাম বা আমি একটা স্পিডে চলতেছি, তো আমি সাথে সাথে এক গিয়ার নিয়ে আসলাম, তখন কিন্তু ইঞ্জিন থেকে দেখবেন একটা বেশ ভালো একটা ধাক্কা খাওয়ার মতো একটা সাউন্ড আসতেছে। ওটা কিন্তু ইঞ্জিনের যেই মানে ইঞ্জিন তো আসলে ঘূর্ণায় মানে এটা একটা রাউন্ড পার মিনিটে একটা ঘুরতেছে মানে নির্দিষ্ট। তো সেই সময় আপনি যদি গিয়ারটা ডাউন করে দেন তারপরেও কিন্তু ফার্স্ট গিয়ারে ওর প্রিমিয়ামটার সাথে যখন অ্যাডজাস্টমেন্টে চলে আসে তখন কিন্তু একটা ধাক্কা বা একটা ইঞ্জিনের উপর একটা প্রেশার পড়ে। সো অলওয়েজ হচ্ছে গিয়ারটা যখন ডাউন শিফট করবেন তখন ব্রেকটা ধরে এই যে একটা কমালাম, এই যে একটা কমালাম, কতটুকু গ্যাপ দিচ্ছে দেখেন, প্রায় 2-3 সেকেন্ড পরে এই যে একটা কমালাম এরকম। তো আপনি যদি একবারে কমা দেন তখন এরকম একটা ধাক্কা দেওয়ার মতো একটা মানে ফিল পাবেন আর কি ইঞ্জিন থেকে। অ্যান্ড যতটুকু স্পিড আপনি দেখবেন যে আছে রাস্তায়, মানে আপনার সামনে আরও ফ্রি খালি জায়গা আছে, তো এখন আপনি ওই পরিমাণে গিয়ার করাবেন, একবারে একে নিয়ে আসবেন না। কারণ হচ্ছে আপনার সামনে যথেষ্ট পরিমাণে খালি রাস্তা, কারণ আপনি জানেন একে নিয়ে আসলে আবার 2-এ যেতে হবে, আপনি তখন 2-এ থামান। একেবারে যদি সামনে রাস্তা ব্লক থাকে তখন আপনি একে নিয়ে আসতে পারেন। আসলে 300 ফিটের রাস্তাঘাটে গাড়ি এত জোরে চলে, মানে ভেরি রিস্কি মনে হয় আমার কাছে। মানে কথা বলতে বলতে এখানে বাইক চালানো, তো আমি যেটা করি ইউজুয়ালি সবসময় বামে থাকার চেষ্টা করি, আর বামে অনেকটা সময় রং সাইড থেকে গাড়ি চলে আসে, এটা একটু বিরক্তিকর। তো আশা করি এই যে গিয়ারের যে ব্যাপারগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, ইন্ডিকেটর ছাড়া কীভাবে বুঝবেন, তো এটা আশা করি আপনাদের কাজে লাগবে। যখন আমি এখন কোন গিয়ারে চলতেছি একটা জিনিস দেখাই, যে আমি কিন্তু নিজেও জানি না আমি কোন গিয়ারে চলতেছি, বাট আমি দেখি যে আমার এটা স্পিড কত 43, আমার কাছে মনে হচ্ছে আমি এখন 4th গিয়ারে আছি, আই এম নট শিওর। এই যে না, আসলে কিন্তু আমি 5th গিয়ারে। আমি এই জায়গাটাতেই বললাম 4th 5th-এর জায়গায় একটা কনফিউশন থাকবে, বাট এটা কোনো বিষয় না। কারণ আপনি 4th 5th-এর থেকে আপনি গিয়ার 4-এ আছেন না 5-এ আছেন, এটা দেখে আপনি আসলে করবেনটা কি, কাজটা কি, এটা দেখে কোনো কাজই তো নয়। আপনার যদি প্র্যাকটিসে থাকে এটা দেখে কোনো কাজই নাই। সো গিয়ারের উপর ডিপেন্ডেন্ট না থেকে, মানে ডিসপ্লে দেখে গিয়ার চেঞ্জ করার থেকে আমার যেটা সাজেশন, এটা না দেখে বাইকের যে প্রয়োজন, বাইকের যে নিড, যে সে এখন কি চাচ্ছে, ইঞ্জিন এখন কি চাচ্ছে, ওটার উপর বেস করে হচ্ছে গিয়ারগুলো চেঞ্জ করেন। ওভার আরপিএমে গিয়ারটা চেঞ্জ করবেন না, এতে করে আপনার যেটা হবে খুব দ্রুত হচ্ছে পিস্টনটা নষ্ট হয়ে যাবে এবং আপনার বাইক থেকে হচ্ছে ধোঁয়া দেওয়া শুরু করবে। এটা বাইকের জন্য খুবই খারাপ। সো এই জায়গাটা একটু নজর রাখবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করব না, আমি অফিসে যে এখন নামাজে যাব, অলরেডি নামাজের টাইম মনে প্রায় 12:30 মতো বেজে গেছে, 1টার দিকে নামাজে ঢুকবো। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।